সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, সৈয়দপুরে অটো গ্যাসের সংকট নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? ভোগান্তি কতটা? রাত্রি ভোগান্তির কথা দিয়ে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি, আমি যে অটো স্টেশনটিতে দাঁড়িয়ে আছি এটি একদম হাইওয়ের পাশে। তো যে গাড়িগুলো গ্যাস নেবে তারা একটুখানি স্লো করেই যখনই দেখছে যে পাম্প বন্ধ তখনই তারা চলে যাচ্ছে। এবং আমার সাথে দু একজন ড্রাইভারের কথা হয়েছে, তারা বলছে যে তারা এরকম হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এতে করে সবথেকে বেশি বিপাকে পড়েছে যেসব ভাড়ায় চালিত গাড়ি আছে, অর্থাৎ রেন্টে কার সার্ভিসের যে গাড়িগুলো আছে, তারা সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছে। কারণ তারা এই গ্যাস না পেলে আসলে তাদের যে সংসার চলবে বা এই যে ভাড়ার যে বিষয়টি থেকে সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে। কারণ অন্যদিকে তেলেরও সংকট চলছে একই রকমভাবে। এবং আরেকটি দুঃসংবাদ এর সাথে যোগ হয়েছে, সেটি হলো এই অটো গ্যাসের দাম প্রতি লিটারে প্রায় 18 টাকা বাড়ানো হয়েছে। আগে ছিল 61 টাকা, এখন সেটি হবে 79 টাকায় কিনতে হবে যদি গ্যাস পাওয়া যায়। এই শর্তে যখন গ্যাস শেষ হয়েছে এই অঞ্চলে গত দুদিন হলো, অর্থাৎ পরশু থেকে গ্যাসের সংকটটি দেখা দিয়েছে, আজকে তৃতীয় দিনের মতো এই গ্যাসের সংকট। এবং এখানকার যারা কর্তৃপক্ষ বলছে যে ইতিমধ্যে গ্যাসের জন্য চাহিদা দেওয়া হয়েছে, কিন্তু কবে নাগাদ সেই গ্যাস এসে পৌঁছবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা তারা দিতে পারছে না। শুধু যে সৈয়দপুর তা নয়, এই রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় আসলে এই গ্যাসের সংকটটি দেখা দিয়েছে। বগুড়ার পর্যন্ত কিছু গ্যাস পাম্পে গ্যাস আছে, কিন্তু তারপর থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে বেশিরভাগ পাম্পেই গ্যাস নেই। এবং যাদের কাছে অল্প খানিকটা মজুদ আছে সেটাও হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে। আমি একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে যারা আমদানিকারক প্রতিষ্ঠান আছে তারাই আসলে গ্যাস সরবরাহ করতে পারছে না, যার কারণে এই গ্যাসের সংকটটি দেখা দিয়েছে। এবং দুই একদিনের মধ্যে যদি গ্যাস না পাওয়া যায় তাহলে রীতিমতো একটি হাহাকার শুরু হয়ে যাবে, এরকমটি আশা করা হচ্ছে। এবং অনেকেই হয়তো তাদের গাড়িটারি বন্ধ করে দিতে বাধ্য হবে। তো তবে আশা করছেন যে 3 দিনের মধ্যে হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। রাত্রি সৈয়দপুরের অটো গ্যাসের সংকট পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আমিরুল